আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে এটিএন বাংলা, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের জন্য আয়োজন এটিএন বাংলার নিয়মিত ইসলামিক আয়োজন, আমাদের অর্থব্যবস্থা ও ইসলাম। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আমরা চেষ্টা করে থাকি সমসাময়িক বিভিন্ন অর্থব্যবস্থার উপর ভিত্তি করে আলোচনা। আপনারা জানেন চলছে হজব্রত। আলহামদুলিল্লাহ, বিশ্বের প্রতি প্রান্তর থেকে হাজী সাহেবগণ ইতিমধ্যেই কাবার প্রান্তরে ছুটে গেছেন আল্লাহকে ডাকার জন্য। লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে মুখরিত পুরো কাবার প্রান্তর। আল্লাহু আকবার। বিশ্ব থেকে এবছরও প্রায় 50 লক্ষ হাজি পৌঁছে যাবে সেখানে। বাংলাদেশও তার থেকে পিছিয়ে নেই, ইতিমধ্যেই প্রায় 50,000 হাজি পৌঁছে গেছে সেখানে। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলতে চাই আমাদের অর্থব্যবস্থা ইসলামের এই অংশকে কেন্দ্র করে হজ সহজীকরণে ইসলামী অর্থব্যবস্থা। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলবেন দুজন সুনামধন্য প্রখ্যাত দেশসেরা ইসলামিক স্কলার। চলুন অনুষ্ঠানের শুরুতেই তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। ডান দিকে কি রয়েছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? বহুবার হজে গিয়েছেন আপনি, আমি জানি, এবং এবছরও খুব মন চেয়েছে, কিন্তু আল্লাহর কবুলিয়াতের একটা প্রয়োজন আছে। তো আলহামদুলিল্লাহ স্যার, আপনার কাছ থেকে আরও বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ তাআলা। আরও একজন সম্মানিত স্কলার যিনি রয়েছেন, লাখো ইমামের যিনি প্রতিনিধিত্ব করছেন এই মুহূর্তে বাংলাদেশে, বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি ফজিলাতুল শেখ মাওলানা হাফিজ লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাকেও কিন্তু বহুবার কাবার সে গেলাফ ধরার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা প্রিয় দর্শক চলুন তাহলে যে এই হজটাকে সহজ কিভাবে করা যায়, কিভাবে সর্বত্র সর্বস্তরের মানুষ কিভাবে হজে যেতে পারে, আমরা আজকে কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যেটা মাননীয় সরকার পর্যন্ত আশা করি মেসেজটি পৌঁছে যাবে। শুরুতে আপনাকে দিয়ে শুরু করছি। হজটাকে সহজীকরণ করার জন্য অর্থনৈতিক ব্যবস্থা কীরকম একটা শক্তিশালী কোনো স্বরূপ আছে কিনা যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, চমৎকার বলছিলেন এবং আসলেই সময় উপযোগী একটা বিষয়। আমরা ইতিমধ্যে তো অনেকেই হজে চলে গিয়েছেন, আরও যাবেন, এবং আমরা যতটুকু দেখি যে প্রতি বছরই কিন্তু হজে যান। এই হজে যাওয়ার পিছনে মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দি হাসিল করা। আপনি কি একবার নজর করে দেখেছেন যে একজন মানুষ শত শত কোটি টাকার মালিক, কিন্তু তার পরনে সাদা কাপড় আর চটি জুতা, নগ্ন মাথা, এই তিনটার বাইরে তার কিচ্ছু নেই, মানে সেলাইবিহীন, মানে যেটা দিয়ে আপনি কবরে যাবেন। জি, আরাফাতের ময়দানে যদি দাঁড়ায়, কেউ কি তাকে ডিফাইন করতে পারবে এই লোকটা কোটিপতি আর এই লোকটা পথের ভিখারি, তার মানে অল্প পয়সার মালিক? না, বুঝার কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই? সুযোগটা নেই এই কারণে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ওই জায়গাটাতে কাউকে ধনী এবং গরিব ডিফাইন করার বা পার্থক্য করার কোনো সুযোগ দেন নাই। কারণ ওই সামিয়ানার নিচে সকলেই সমান এবং প্রত্যেকেরই ভ্রাতৃত্বের বন্ধনে একে অন্যকে খুব আড়াল করে রাখেন, এবং তারা প্রত্যেকেই চান মহান রবের রেজামন্দি হাসিল করার জন্য। যদি বিষয়টা এভাবেই বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জাল বাইত ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। মানে কেউ যদি হজে যায়, অশ্লীল গর্হিত কর্ম করে না, স্ত্রীর সাথে অন্যরকম কোনো সম্পর্ক করে না, ওই ব্যক্তিটি বাড়িতে ফিরবেন এমনভাবে যেন সে সদ্য প্রসূত শিশু। তার মানে একজন নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবেন। এরকম একটা অ্যাচিভমেন্ট, এরকম একটা প্রাপ্তি যদি আপনার জীবনের যদি কপালে লিখতে হয়, তাহলে আপনার সেই হজটা এমনভাবে করতে হবে যে এই হজটার মধ্যে কোনো রকমের একদম নিখাদ সেখানে হালাল নিষ্কলুষ হতে হবে। এখন এই যে নিষ্কলুষ হজটা করার জন্য আপনার সর্বপ্রথম অর্থ ব্যবস্থাটার নিষ্কলুষতা প্রয়োজন। আপনি একটু চিন্তা করে দেখুন, শেখ হয়তো আমার চেয়ে একটু ভালো বলতে পারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বলেছেন, একজন মানুষ দূর দূরান্ত থেকে, এত দূর থেকে আসছেন যে তার সফরের সকল আলামত এখনও তার মধ্যে বিদ্যমান। তিনি মাতাফের মধ্যে গিয়েছেন এবং মাতাফের মধ্যে ওয়াফ করতেছেন। একটা জিনিস কি খেয়াল করবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফেরত দেন না, তার মধ্যে একটা হলো মুসাফিরের দোয়া। 2 নম্বর হল তিনি যেই জায়গাতে দাঁড়িয়ে তোয়াফ করতেছেন সেই জায়গাটা আবার মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া কবুলের জায়গা। এমন একটা অবস্থার মধ্যে তিনি কি করছেন, তিনি তাওয়াফ করছেন আর
ইয়ামুদ্দি ইয়াদাইহি ইলাস সামা, এবং হাত তুলে তুলে বলছেন ইয়া রব ইয়া রব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাল আবু হারামুন মালবাসু হারামুন মাতামু গিযাবিল হারাম কামা তুসতাব দাওয়াতু, যে রাসূল স্পষ্ট করে বললেন তার পোশাক পরিচ্ছদ খানা সব যদি হারাম হয় তাহলে কেমন করে তার দোয়াটা কবুল হবে? তাহলে আমাদের প্রতিটি মুহূর্তে মনে রাখতে হবে আমার এই অর্থ ব্যবস্থার সাথে হজের সাথে যে অর্থের সম্পৃক্ততা এটা একেবারেই নির্ভেজাল হতে হবে এবং হালাল হতে হবে। তারপরে এখানে কি দুটো পয়েন্ট আপনি বলেছেন, একটা নিয়তটাও কিন্তু নিষ্কলুষ হতে হবে। এটা লোক দেখানো যদি হয় যে আমার নামের সাথে হাজি কিংবা আলহাজকে লাগাতে আমি চাই যার কারণে যাচ্ছি, তাহলে তার হজটা হচ্ছে না। সেকেন্ড হচ্ছে তার নিয়ত খুবই সহিহ আর নিয়ে আসছে, হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু তার সাথে যদি তার অর্থটা যেখান থেকে তিনি যোগান দিয়েছেন বা অর্থ দিয়ে তিনি যে হজে যাবেন সেটাও কিন্তু শতভাগ হালাল হতে হবে। মানে এখানে 99.99 দিয়ে কোনো কি লাভ হবে না। 6 লক্ষ টাকার মধ্যে 500 টাকাও যদি আপনার হারাম হয় তাহলে পুরো হজটাই কিন্তু তার জন্য আপনার নিষ্প্রয়োজন হয়ে যাবে। যে চমৎকার করে আপনি বলছিলেন, আমি একটু শেখ আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশে হঠাৎ করে আমরা কি দেখেছি 2020 সালের হজের প্যাকেজ একরকম ছিল, হঠাৎ করে সেটা 22-এ এসে আরেক রকম বা 24-এ এসে আরেক রকম, এই যে প্রতিনিয়ত যে বাড়ছে, তাহলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, এটা কি কি কারণে কি বাড়ছে? নিশ্চয়ই আপনি যেহেতু এই জগতের সাথে দীর্ঘদিন ধরে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আহমদুন সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ঠিকই বলেছেন আপনি যে এক এক সময় এক এক ধরনের হজের প্যাকেজ হয়েছে। আমরা দেখেছি যে একটা সময় হজের প্যাকেজ যা ছিল তার প্রায় ডবল হয়েছে, প্রায় না ডবলই হয়েছে। ডবল এখান থেকে আর নামার আমরা কোনো চিন্তা ভাবনা দেখছি না। অথচ পৃথিবীর অনেক দেশ রয়েছে, আমাদের প্রতিবেশী দেশ সহ অনেক দেশই রয়েছে তাদের হজের প্যাকেজ কিন্তু এরকম আর ঘোষণা হয়নি বা তাদের এত টাকাও লাগে না। আমি এই বক্তব্য বা এই কথা বলার আগে আমি এটা দুঃখ প্রকাশ করতে চাই যে মানুষ টাকা পয়সার এত প্রয়োজন, এতটাই টাকা পয়সা ইনকামের এতটাই সে লোভী যে আল্লাহর ঘর নিয়ে বিজনেস করে। হজের মতন একটি সেন্সিটিভ ইস্যু, ফরজ ইবাদত, এবং আপনি টাকা একজন মানুষ হজের যে যারা বিজনেস করেন অথবা হজের যারা খেদমত করেন, যারা হাজি নেন, তারা কিন্তু একটা প্রফিট করবেন, পরিশ্রম দেন, অফিস আছেন, ম্যান পাওয়ার আছে, সব কিছু ঠিক আছে। কিন্তু তাই বলে উনি মিনা মুজদালিফা আরাফার সাথে মানে ব্যবসা করবেন, উনি বাইতুল্লাহকে নিয়ে ব্যবসা করবেন। একজন হাজির কাছ থেকে আপনি এত মুনাফা অর্জন করলেন, এত বেশি টাকা নিলেন যে একজন হাজির সাহেব তারপর যেভাবে কমিটমেন্ট করেছেন সেভাবে আপনি সার্ভিস দিতে পারছেন না। আপনি বলছেন যে আমি ফরেস্টার হোটেলে রাখবো, সেখানে আপনি 1 স্টার মানের, তো দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে 100 মিটারের মধ্যে রাখবেন, সেটা রাখছেন কয়েক মাইল দূরে। এটা কিন্তু বুঝে শুনে আপনি করছেন। তারপর খাদ্য সামগ্রী নিয়ে যা হচ্ছে, আপনি খাবার দিবেন, সেখানে খাবার নিম্নমানের খাবার দিলেন, নিম্নমানের খাবার দিলেন, এভাবে করে নানা রকম যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। একটা জায়গায় যদি আপনি স্পষ্ট করতেন, যেহেতু আলহামদুলিল্লাহ আপনি অনেক মাসালাকি দিয়ে থাকেন জাতীয় কি লেভেলে, কোনো হাজি সাহেবের কোরবানি যে দায়িত্ব হচ্ছে এজেন্সির, সে কোরবানিটা যদি সে কোনো কারণে না দেয়, তার প্রফিটের জন্য সে দিল না, তাহলে এই ক্ষেত্রে তার হজ কবুল হওয়া না হওয়া নিয়ে কি কোনো প্রশ্ন আসবে কি না? তার তো গুনাহ হবে যে ব্যক্তি এটা দেয়নি দায়িত্ব নেওয়ার পরে, তার হজের কবুল না কবুল কিংবা তার হজ আদায় সঠিকভাবে হয়নি। এই মাসালা দেওয়ার আগে আমি একটু বলি যে কোরবানি বলতে দমের শকুর, যেটা দমের শকুর নিজে উনি দেওয়ার চেষ্টা করবেন। যদি না পারেন, একজন 70 বছর বয়স্ক মানুষ না পারলে সৌদি আরবে আপনার যে বিভিন্ন জায়গায় তারা টাকা নিচ্ছে, হ্যাঁ কোরবানি বলে ওরা, আমরা যেহেতু কোরবানি বুঝি এই জন্য দামে শুকুরে ওরা টাকা নিচ্ছে, সরকারি ব্যাংক আছে, ব্যাংকে জমা দেওয়া যায়, এটা দেওয়ার জন্য এটা আর একটা নিরাপদ। এখন আমাদের দেশে যে মুআল্লিম যাচ্ছেন, আমি সব মুআল্লিমের কথা বলবো না, নিশ্চয়ই তার মধ্যে কিছু ভালো মুআল্লিম রয়েছেন তাকওয়া পরহেজগারির দিক থেকে, কিন্তু ম্যাক্সিমাম মুআল্লিমরা এই টাকাটা এই কোরবানিটা ওনারা দিচ্ছেন না। তা না দেওয়ার কারণে যদি জিম্মেদারি নেন হাজি সাহেবের কাছ থেকে যে আপনার কোরবানিটা বা দমের শকুরটা আমি দিব, সেক্ষেত্রে যদি না দেন তো ওনার হজ হয়ে যাবে। একটা হজে এই দমের শকুর যে দেওয়াটা ওয়াজিব হোক বা সুন্নাতে মুআক্কাদা হোক, যেটাই হোক, এটা আদায় হয়ে যাবে। কিন্তু বড় ধরনের গুনাহের কাজ হবে যিনি এই টাকাটা দায়িত্ব নিয়েছেন, কারণ আপনি একজন হাজির সাথে প্রতারণা করলেন। এবং আমি একটা অত্যন্ত নিশ্চয়তার সাথে একটা কথা বলতে পারি যে এই সমস্ত কাজ যারা করে তারা কোনোভাবে, আমি দেখছি এই মুআল্লিমরা 20 বছর 15 বছর 10 বছর হজে পাঠাইছে মানুষ, তারপরও রাস্তায় রাস্তায় হাঁটে, ঢাকা শহর পল্টনে, তাদের অর্থনৈতিক ব্যবস্থা উন্নতি হচ্ছে, অর্থনৈতিক চাঙ্গা তাদের হচ্ছেই না, উন্নতি তো দূরের কথা।
নানান ধরনের জটিলতার মধ্যে পড়ে। কারণ আপনি এমন সব মানুষের সাথে প্রতারণা করেছেন যারা আল্লাহর ঘরের মেহমান, দয়ীফুর রহমান, তাদের সাথে আপনি দুর্ব্যবহার করেছেন, তাদের সাথে প্রতারণা করেছেন, আপনি ঠিকমতো সার্ভিস দেননি। আপনার তরফ থেকে যা যা সুবিধা করার কথা ছিল বা সম্ভব ছিল সেটা আপনি করেননি। এমনকি কমিটমেন্ট তো কি ব্রেক করে, সুবিধা তো না, কমিটমেন্ট কিছু ব্রেক হতে পারে। আমি আপনাকে বলি, হজের ব্যাপারে আল্লাহ আমাকে অনেকবার ওমরা হজে নিয়েছেন। এখন সব জিনিস মুআল্লিমদের হাতের মুঠে থাকে না। ওখানে জ্যামজট রয়েছে, ওখানে বিভিন্ন মুআল্লিমদের অফিস রয়েছে, মাকতাব রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, সেটা কিছু হচ্ছে আপনার তাদের ত্রুটি। কিন্তু আপনার যে সমস্ত নেগলেন্সি রয়েছে, ত্রুটি রয়েছে, হাজী সাহেবদের খেদমত করার আপনার যেগুলো অপরচুনিটি রয়েছে, সুযোগ রয়েছে, সেটা আপনি করেন নাই। হ্যাঁ, আপনি এমন জায়গায় মুআল্লিম টাকা নিয়েছেন বেশি, কিন্তু দূরে রাখার জন্য মিনায়, আরাফাতে দূরে দূরে রাখার জন্য। দুঃখজনক কোন একটা জায়গায় দেখুন, মানে আমাদের দেশের কিন্তু 90% সিনিয়র সিটিজেনরা হজে যায়। এটা কিন্তু আপনাকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারা খুব ইয়াং বয়সে, স্যার আপনি কি ভালো বলতে পারবেন, ইয়াং বয়সে তারা কিন্তু হজে যায়। অনেকে বিবাহর আগেই কিন্তু হজে চলে যায়, যে তুমি আগে হজ করে আসো তারপরে বিয়ে করো। আমাদের দেশে 60 আপ মানুষগুলো যাচ্ছে হজে। এই মানুষগুলো 3 কিলোমিটার 5 কিলোমিটার হেঁটে প্রত্যেক ওয়াক্তে আসা যাওয়াতেই তো তার সময় শেষ। তাহলে কমিটমেন্টটা ব্রেক হচ্ছে না? অবশ্যই। শুধু তাই নয়, আসলে শেখ অনেকগুলো কথা বললেন। আমাদের দেশে অনেক মানুষ আছেন যারা চায় যে ভালো কিছু খেদমত করবে, কিন্তু তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ব্যক্তি জীবনের কথাই যদি বলি, আমার এক ছাত্র মদিনাতে আছেন, অনেক বড়, সেখানে অনেক বড় ধনী, হজের ব্যবসাও করেন। তাকে বলছিলাম যে মানুষ প্রতারিত হয়, আমার একটু ইচ্ছা যে মানুষের সাথে এই দয়ীফুর রহমানের সাথে একটু ভালো আচরণ করে কিছু সওয়াব অর্জন করবো। বলে স্যার কাছেও যাবেন না, কারণ বলে যে কমিটমেন্ট ঠিক রাখতে পারবেন না, কারণ সব কিছু আপনার হাতে নেই। তো এই যে বিষয়গুলো, এটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু যেগুলো কমিটমেন্ট দেওয়া হয়, যেমন একই হাজি, তিনি কাউকে নিলেন বি প্যাকেজে, কাউকে নিলেন এ প্যাকেজে, কাউকে নিলেন সি প্যাকেজে, অথচ দেখা গেলো বি এবং সি একই হোটেলে, অথচ পার্থক্য 1 লাখ টাকা। এই যে 1 লাখ টাকা পার্থক্য আপনি করে তাকে নিয়ে গেলেন, সেখানে গিয়ে দেখলেন ওই লোকটা তো আরেকজনের সাথে যখন কথা বলে তখন জানতে পারলো যে উনি 5.5 লাখ টাকা দিয়ে আসছেন আর আমি 6.5 লাখ টাকা দিয়েছেন। তখন কি অবস্থা দাঁড়াবে? এই যে কমিটমেন্টগুলো, এই কমিটমেন্টগুলো এটা ইচ্ছেকৃত এবং জেনে শুনে। শুধু তাই না, আমি 2010 সালের যেটা বুঝি, রাত 3টার সময় দেখলাম খুব হইহুল্লোড় পড়ে গেল। কি হইহুল্লোড়, কেন কি হলো? তা আমার বললাম, কিন্তু তাকে জিজ্ঞেস করলাম কী হয়েছে। স্যার ঘুমান। আমি কেন, কি ঘুমাবো কেন, ঘটনা কি বলো? বলে যে স্যার সমস্যা হয়েছে। কি সমস্যা? শুনলাম যে এজেন্সির মালিককে মার দিয়েছে ছাদের উপরে। কেন মার দিছে? মার দিছে তিনি 120 জনের কোরবানির টাকা মেরে দিয়েছেন। যে কথাটা কিন্তু আমি শেখ রেক বলেছিলাম। সেটাই। তো এখন একটু চিন্তা করে দেখুন, আপনি কি সব কিছু নিয়ে আপনাকে এই কাজ করতে হবে? তার মানে হচ্ছে এই ফরজ ইবাদতকে নিয়ে কিন্তু আমরা বিজনেস করছি। আমরা তো জানি বুনিয়াল ইসলাম আলা খামস, এর মধ্যে ইমানের পরে তো 4টা, তার মধ্যে এই যে প্রতারণা, এটা কিন্তু খুব একটা জঘন্য প্রতারণা। এবং এখানে একটা পয়েন্ট যদি আপনি একটু পয়েন্ট আউট করা দরকার, শেখরে আমি প্রশ্ন করেছিলাম যে আমাদের যে হজ সহজীকরণের ক্ষেত্রে কিছু জায়গা মোটা অঙ্কের টাকা নেওয়া হয়, তার মধ্যে একটা কিন্তু বিমান টিকিট। এটা কোন যুক্তি থেকে নেওয়া হয় আমি কি জানি না, আজও পর্যন্ত এটা গবেষণা করে আমি খুঁজে পাইনি। হোটেল হয়তো ওই দেশের যে আপনার কি ব্যবস্থাপনা আছে, এটা হয়তো উমরার চাইতে 2 3 গুণ হয়ে যায়, কারণ এতগুলো মানুষকে সেখানে একসাথে অ্যাকোমোডেট করা খুব কঠিন কাজ। কিন্তু বিমানের এই পয়েন্টটা কি একটু কি কথা বলা যায়? আসলে আপনি এটা কিন্তু অর্থনৈতিক একটা কি বড় জায়গা, একটা বড় জায়গা। আপনি যেই কথা বলেছেন, এই প্রশ্নটি কিন্তু আমাদেরও হঠাৎ করে আমাদের কেন 3 লাখ টাকা 6 লাখ টাকা হয়ে গেল, ডাবল কেন হয়ে গেল, এমন কি পরিবর্তন হলো যে জন্য ডাবল হতে হবে? তো এখন আমাদের দেশের যে বিমান ভাড়াটা 4 গুণ ভাড়া নেওয়া হয়, কেন 4 গুণ ভাড়া নিতে হবে? 1। 2 নম্বর প্রশ্ন হলো, যদি আমাদের পাশের দেশ যদি এখনো 3.5 লাখ টাকায় তারা হজ করাতে পারে, তাহলে আমাদের কেন 6 লাখ টাকা হবে? 3 নম্বর যেটা, সেটা হলো এই যে আমাদের একজন হাজি, আমার খুব কাছের একজন হাজি, তার 54 জন হাজি ছিল, তিনি গত বছর বললেন যে তার এই 54 জন হাজি থেকে তার 54 লক্ষ টাকা ইনকাম হয়েছে। কেন আমাদের প্রতি হাজি থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতে হবে? তাহলে বোঝা যাচ্ছে যে আমরা এই সহজীকরণের যে বিষয়টা আপনি বলছেন, যে কয়েকটা সেক্টরে যদি আমরা এগুলোকে রিডিউস করতে পারি, সংশোধন করতে পারি, এবং এগুলো যদি আমাদের দায়িত্ব নিয়ে দায়িত্বশীলরা বসেন, আমার মনে হয় এটা রিডিউস করা সম্ভব। আপনি অসংখ্য দায়িত্বশীলদেরকে যে স্যার বলার কথা বলছেন, আমরা তো দেখেছি যে দায়িত্বশীল যে আসুক না কেন, সে আখের গোছায় এবং সে দায়িত্বশীল কনভিন্সড হয়ে যায়। 2টা কারণ হয়। একটা, ওনার আশেপাশে যারা থাকেন সিনিয়র লেভেলের, ওনারা বলে যে স্যার এটার ব্যাপার কথা বলা যাবে না, এইটা এই, মানে এক কথায় উনি কনভিন্সড হয়ে যান। আর একটা হচ্ছে
যে গভর্নমেন্টের যে একটা নীতিমালা বা একটা হজের যে প্যাকেজ ঘোষণা করেন, এই প্যাকেজটার কিন্তু মানে প্রতিক্রিয়া এই প্রভাব পড়ে বেসরকারিতে। মানে সরকারের এই প্যাকেজের অনুসরণ করে বেসরকারি হাব যারা এজেন্সিগুলি তারা। এবং সরকার যখন একটা প্যাকেজ মানে ঘোষণা করে তখনই হচ্ছে সমস্যা। তখন আপনি বাড়ি ভাড়া সেখানে টাকা দিতে হয়, যিনি বাড়ি ভাড়া করে দেন, মানে নানান জনের সুযোগ সুবিধা কিন্তু এসে হাজী সাহেবের এখানে যোগ হয়। তারপরে আপনার অনেক মানুষ হজে যান গভর্নমেন্টের পর্যায় থেকে বা ইয়ার থেকে। আমরা কিন্তু আসলে সব কথা বলতে পারি না, কিন্তু ওনাদের জানা উচিত যে আমরা সব বুঝি। এই মানে প্যাকেজ যারা তৈরি করেন ওনাদের একটা জিনিস যদি ওনারা জানতেন যে আপনারা কোথায় কোথায় লুকোচুরি করছেন, এটা আমরা জানি, বুঝি। তো একটা কথা বলে শেষ করে দিতে চাই যে এত টাকা পয়সা আপনি ইনকাম করলেন, আপনার তো এই কাপড়ের তো পকেট নাই, এটা সহজ কথা। আপনি কি নিয়ে যাবেন? আর কবরে গেলে তো কত টাকা কামাই করলে আপনি শান্ত হবেন? কত টাকা কামাই করলে এই হজের এই হারাম ব্যবসা আপনি বন্ধ রাখবেন? আল্লাহর ঘরটা কতদিন আপনার বিক্রি করে খেতে চান আপনি? এটা কতদিন আপনি মদিনা? এখন প্রশ্ন হওয়া উচিত এখানে। একটা পয়েন্ট আমি যদি একটু যোগ করার চেষ্টা করি আপনার সাথে, একটা মাসআলা যদি আপনি দিতেন। একজন ব্যক্তি দীর্ঘ 11 বছর ধরে টাকা জুগিয়েছে 3 লক্ষ টাকা, তিনি জানতেন না প্যাকেজ হয়ে গেছে 5,80,000। এখন এই ব্যক্তি যদি মারা যায় ওই 3 লাখ টাকার কি হবে? কিংবা এই যে 5,80,000 টাকা আপনি যেটা বললেন বিভিন্ন গোজামিল দিয়ে এসে কিন্তু হাজিদের অ্যাকাউন্টের সাথে অর্থাৎ তার হজ প্যাকেজের সাথে যোগ হয়। মানে বাড়ি ভাড়া কি আপনাকে করতে একজন গেলেই হয়, বা ফোনে হতো 2 জন গিয়ে সেটা করেছে, সেটা টাকা এসে কিন্তু হাজিদের ঘাড়ে উঠে। তো যে ব্যক্তি 3.5 লক্ষ বা 3.5 লক্ষ টাকা পর্যন্ত জুগিয়েছেন, স্বপ্ন ছিল হজে যাওয়ার, জুগিয়েছেন, কষ্ট পেয়েছেন, যেতে পারেনি, কি মারা গেছেন, এই দায়িত্ব কে নেবে? না, দায়িত্ব তো সংশ্লিষ্ট যারা রয়েছে, যারা কারসাজি করেছে তারা তো একটা দায়িত্বর মধ্যে পড়ে যায়। আর যিনি 3 লাখ টাকা জুগিয়েছেন উনি তো যেতে পারলেন না, পরবর্তীতে 6 লাখ টাকা হয়ে গেল। এখন যদি মৃত্যুর পরে তার সম্পদ থেকে যদি আরও 3 লক্ষ টাকা ওই টাকার সাথে যোগ করে যদি যেতে পারে, তো ওনার ছেলে মেয়ে যারা রয়েছেন বা কোনো একজন বিজ্ঞ আলেম দিয়ে বদলি করাবেন। আর যেহেতু ওই সময় ফরজ ছিল কিন্তু যেতে পারে না, এখন কিন্তু ওনার উপর ফরজ নাই। আর যদি গুছাতে না পারেন তাহলে ওনার এই টাকাটা মানে ছেলেমেয়েরা যারা আছে ওনারাই নেবেন। এর কারণ হচ্ছে যে উনি জীবিত থাকা অবস্থায় তো প্রিপারেশন ছিল ওনার, কিন্তু দামটা এতটাই বেড়ে গেছে, আর্থিক অক্ষমতা ওনার চলে আসছে। আলটিমেটলি তার উপর এখন আর হজ ফরজ নাই। ফরজ হওয়ার জন্য আর্থিক সক্ষমতা লাগবে। এই সক্ষমতার জ্বালায় যেভাবেই হোক সক্ষমতার জায়গায় অক্ষমতা চলে আসছে, সিন্ডিকেটের মাধ্যমে হোক, বাজার দরের মাধ্যমে হোক, যেভাবেই হোক। স্যার আপনার কাছে একটু জানতে চাইব, কিছু খুঁটিনাটি প্রশ্ন আপনাকে করতে চাই। অনেকে আছে যে চাকরি শেষে বন্ড হিসাবে কিন্তু ব্যাংকের সম্ভবত পোস্টাল থেকে তারা কিনে বন্ড। তো এইটা ভাঙিয়ে কি হয়ে যাওয়া যাবে কিনা? না, এটার সাথে একটা সুদের সম্পৃক্ততা আছে। আচ্ছা। আপনি সুদের সম্পৃক্ততা যে জায়গাগুলোতে আছে এই জায়গাগুলোতে যদি আপনি ডিপোজিট করেন এবং সেই ডিপোজিটের প্রফিট বা মুনাফা দিয়ে যদি আপনি হজ করেন, তাহলে সেটা কিন্তু বৈধ হবে না, কারণ এটা একটা হারাম উপার্জন। এফডিআর দিয়ে যদি কেউ যায় একই অবস্থা। এখন তবে এফডিআর মধ্যেও কিন্তু আপনাকে 2টা ভাগ আছে, একটা হলো ইসলামিক সাইড আর একটা হলো নন ইসলামিক সাইড। একটা কনভেনশনাল ব্যাংকের এফডিআর আর একটা ইসলামিক ব্যাংকের এফডিআর। ইসলামিক ব্যাংকের এফডিআরটা তারা ইসলামাইজড অনুসারে, তারা ইসলামিক সিস্টেম অনুসারে তারা এটাকে ইউটিলাইজ করে, যার কারণে আপনার এখান থেকে একটা বৈধতা আসে। কিন্তু নন ইসলামিক ব্যাংকিং যেই সেক্টরগুলো আছে আপনি সেখানে যদি টাকা রাখেন, তারা কিন্তু আপনার এই সকল কিছু খতিয়ে দেখবে না, কারণ তার শরিয়া কাউন্সিল নেই এবং শরিয়া কাউন্সিল তাদেরকে ডিফেন্ড করে দেয় না যে এই খাতে ইনভেস্ট করা যাবে। তখন তারা সব জায়গায় ইনভেস্ট করে এবং সেই ইনভেস্ট থেকে অনেক সময় হারাম টাকাও চলে আসে, সুতরাং সেটা দেওয়া সম্ভব না। আপনি আপনার ওই যেটা বলা হয় যে আমাদের যে কি বলে পেনশন স্কিম, এটার মধ্যে সমস্যা আছে। আপনি যেই ব্যাংকে আপনার স্যালারি অ্যাকাউন্ট আছে, সেই স্যালারি অ্যাকাউন্টটা যদি আপনার কনভেনশনাল ব্যাংকে হয়, সেখানে কিন্তু প্রতি মাসে আপনাকে 13% সুদ দিচ্ছে। তো সেখানে তো একটি অবস্থা মিক্সড হয়ে যাচ্ছে। তো এখন আমাদেরকে কথা বলছেন, আমাদের অর্থ ব্যবস্থা তাহলে কোন দিকে যাচ্ছে? এটা হলো, আপনি যদি একেবারেই নির্ভেজাল কোনো একটা হজ করতে চান, তাহলে আপনাকে নিজের কাছেই একটা
সঞ্চয়ের ব্যবস্থা করতে হবে। আর সেই সাথে সহযোগী হিসাবে আপনি ইসলামী ব্যাংকের এই ডিপোজিটগুলি, অনেক জায়গায় হজ ইয়েও আছে, কিন্তু অ্যাকাউন্টও আছে, অনেক ব্যাংকেই হজ অ্যাকাউন্ট আছে, জি প্রফিট আছে, হজের অ্যাকাউন্ট আছে, এবং তারা সেখানে একটু প্রফিট বেশি দেওয়ার চেষ্টা করে, আপনি সেই ব্যবস্থা গ্রহণ করতে পারেন। কোনো ব্যক্তির জাকাত এসেছে এবছর ধরেন 50 লক্ষ টাকা, আমাদের দেশে অ্যাভেলেবেল ব্যক্তির জাকাত, তিনি কি চাইলে 50 লক্ষ টাকা দিয়ে কি 10 জনকে হজে পাঠাতে পারবেন কিনা? না, হজের টাকা দিয়ে আপনি জাকাতের টাকা হজে পাঠাতে পারবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে যে 8টি খাত নির্ধারণ করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়াবনিস সাবিল, এই 8টি খাতের বাইরে আপনি জাকাতের টাকা ইউজ করতে পারবেন না। এমনকি মসজিদে দিতে পারবেন না, মাদ্রাসায় দিতে পারবেন না। মাদ্রাসা, এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং আছে, সেখানে আপনি হয়তো ব্যবহার করতে পারবেন, আপনি বই পুস্তক কিনে দিতে পারবেন, কিন্তু আপনি গরিবের বাইরে অন্য কাউকে দিতে পারবেন না, কাউকে হজও নিতে পারবেন না, কারণ এই 8টি খাতের মধ্যে সেগুলো পড়ে না। সুতরাং জাকাতের খাতটা, এমনকি আপনি কোনো ফকিরা এই কথা বলেছেন, ভাসমান ভিক্ষুক কিন্তু জাকাত দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ এই ভিক্ষুক আবার সে জাকাত দেনেওয়ালা কিনা এটা কিন্তু আপনার কাছে রেকর্ড নাই। তার মানে আপনাকে জাকাত শুধুমাত্র গ্রহণ করলেই হবে না, বন্টনের ক্ষেত্রে নিশ্চিত হয়ে বন্টন, অবশ্যই বন্টন। জি শেখ, আপনার কাছেও কিছু মাসালা আমরা একটু জানতে চাইবো, যে মাসালাগুলো অত্যন্ত প্রয়োজন। একই ফ্যামিলিতে বাবাও আর্ন মেকার, মানে বাবা ইনকাম করে, ছেলেটাও ইনকাম করে, একই হাঁড়িতে রান্না হয়, অর্থাৎ তারা কম্বাইন করে রান্না করে, মোটামুটি সবার কাছে সলভেন্ট এবং টাকাও আছে তাদের কাছে, এই দুজনের মধ্যে কার উপর হজ ফরজ হবে? না, এখানে টাকা পয়সাটা কোথায় গিয়ে অবস্থান করে? দুই ফ্যামিলি, বাবা ছেলে মিলে রান্না বান্না, তিনজনে একটা বাড়িতে 4-5 জনও টাকা আর্ন করতে পারে। টাকাটা কার কাছে গিয়ে জমে? বাবাকে ডিল করেন টাকার, মানে বাবাকে এটার ফ্যামিলি মেকার কিনা, ফ্যামিলি মেকার কিনা যদি হয় তো টোটালটা কিন্তু বাবা তুমি দেখবেন। যেমন ছেলে 1 লাখ টাকা কামাই করতে পারে, আর এক ছেলে 1 টাকা কামাই করে, টোটাল টাকা কামাই করে বাবার কাছে দেন। এখন বাবার উপরে সব কিছু কোরবানি এবং হজ যা হবে ওটা করে তার কাছে, কিন্তু ইনকাম তো করছে ছেলে। না, ইনকাম করে বাবাকে দিচ্ছে, মালিকানা কি বাবাকে, কি বাবা মালিকানা দিচ্ছে। আর যদি বাবার সাথে এই কথা থাকে যে ঠিক আছে তুমি 5 লাখ টাকা ইনকাম করছো, আমাকে দেবা, কিন্তু টাকাটা তোমার নামে এক জায়গায় রাখছি, তোমার জন্য ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা আছে। এইভাবে যদি বাবা সিস্টেম করে এবং ছেলেরা যদি এটা জানে যে আমি টাকা উড়িয়ে দিতে পারি, সেজন্য আমার বাবা আমার নামে টাকাটা রেখেছে, তখন কিন্তু মাসালা কিন্তু আলাদা চলে যাবে। তখন ছেলের যদি হজ ফরজ হওয়ার মতন টাকা পয়সা থাকে, তাহলে হজ জাকাত হওয়ার, তার যদি ইন্ডিভিজুয়াল থাকে এটা হয়ে যাবে। আরেকটা মাসালা যদি আপনাদেরকে দিতেন, আমাদের দর্শকের জন্য আশা করি ব্যাপক উপকার হবে, কারণ আমাদের সমাজে এগুলো ঘটছে। তা হচ্ছে ঋণ করে, তার কাছে আছে এই মুহূর্তে 4 লক্ষ টাকা, আর লাগবে কত? 1.5 লক্ষ টাকা কিংবা 2 লাখ টাকা, বাকি 2 লাখ টাকা ঋণ করে কি তিনি হজে যেতে পারবেন কিনা? আপনি যদি আপনার হজে যেতে ইচ্ছা হয় আর আপনি ঋণ পরিশোধ করার যদি আপনার শক্তি সামর্থ্য অ্যাবিলিটি থাকে, যে ধরুন আপনি এখন টাকাটা পাচ্ছেন না বা ব্যবসা করছেন বা যেভাবেই হোক, আপনি এটা 3 মাস পরে পাবেন, কিন্তু 3 মাস পরে তো আপনি হজে যেতে পারবেন না, আপনি 6 লাখ টাকায় ঋণ করতে পারবেন। 6 লাখ টাকায় ঋণ করেন বা 10 লাখ টাকায় ঋণ করেন, যদি আপনি মনে করেন যে আমার এই হজে গেলে যাওয়ার পরে এসে আমার শক্তি আছে, বা আমি 2 লাখ টাকায় আমি ঋণ নিলাম, আমি ইনশাল্লাহ একটা চাকরি আছে, ব্যবসা আছে, এখান থেকে আস্তে আস্তে দিয়ে দেবো, এটা কোনো ব্যাপার না। কিন্তু এটা মনে রাখতে হবে যে ওই সময় আপনার উপর টোটাল হজটা ফরজ হয়নি, সেটা আপনি করে ফেলেছেন। এটা যদি পরবর্তীতে সক্ষমতা আসে আবার করতে হবে না, আর করতে হবে না, একবার হজ করলেই আর দরকার হবে। এখানে আরও কিছু প্রশ্ন আছে। আমাদের বাংলাদেশে 1000 অফ পিপল এরকম আছে যারা 1000 কোটি টাকার মালিক, আরও বেশিও থাকতে পারে, আমি জানি না। তাদের মধ্যে ধরে নেই 100 কোটি টাকার মালিক, তার উপর কিন্তু হজ ফরজ, রাইট? 10 কোটি টাকার মালিক হজ ফরজ, 1 কোটি টাকার মালিক হজ ফরজ। কিন্তু এর মধ্যে কেউ এই ধরনের প্রশ্ন করে যে আমি তো ব্যাংক থেকে লোন টোন নিয়েছি, ঋণের মধ্যে আছি, 50 কোটি টাকা ব্যাংক পাবে, আমার কাছে কিছু আছে, আসলে কি আমার উপর হজ ফরজ কিনা, কারণ আমি তো ঋণগ্রস্ত। একজন মানুষের প্রয়োজন যেটা, জি, সেটার উপরে যত ব্যাংক ঋণ থাকুক না কেন, সেটা এডিশনাল, এটা কোনোভাবে তার ঋণ হিসেবে কাউন্ট হবে। সে তো বলে আমি ঋণগ্রস্ত। তাহলে তো আমরা মনে করি এই দেশের শীর্ষ ব্যবসায়িক যারা, তাদেরকে তারা জাকাত পাওয়ার উপযুক্ত, আমাদের জাকাতগুলি তাদের দিয়ে দেওয়া উচিত। আমি নাম বললাম না, তারা 500 কোটি 1000 1500 কোটি টাকা তারা ঋণ নিয়ে বসে আছে, তারা জাকাত পাবে। অতএব এটা কোনো গ্রহণযোগ্য নয়। আপনার যতটুকুন প্রয়োজন তার বাইরে যা হবে ওটা এডিশনাল, এটা হচ্ছে আপনি এডিশনাল ঋণ করেছেন, এটা কোনো
জাকাত না হওয়ার মধ্যে কোনো কাউন্ট হবে না। চমৎকার, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ, আপনি খুব সুন্দর করে অনেকগুলো মশালা দিয়েছেন এবং কিছু পরামর্শ কিন্তু দিয়েছেন হজ ব্যবস্থাপক যারা আছে দেশের, তাদেরকে জন্য অনেক ধন্যবাদ স্যার। আপনিও খুব অথেন্টিকভাবে আমাদের হজ কি ব্যবস্থাপনার বেশ কিছু পরামর্শ দিয়েছেন। আশা করি আমাদের দেশ ও জাতি ব্যাপক উপকৃত হবে। বারাকাল্লাহু ফিক। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন সেখানে লোয়ার সেকশন অফ দ্য সোসাইটি আপনিও ছিলেন, হায়ার সেকশন অফ দ্য সোসাইটি আপনিও ছিলেন, ধনী গরিব সবাই হয়তো দেখেছেন এটিএন বাংলা এতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম। যাদের স্বপ্ন আছে হজে যাওয়ার, নিয়ত করে ফেলুন না, কারণ রব্বে কারীম ওই নিয়তটাকেই বেশি পছন্দ করেন যে নিয়তটা আল্লাহর জন্য করা হয়। হজ তো আপনি আল্লাহর জন্য করছেন, হজ আপনার জন্য পাশাপাশি আপনি আল্লাহর জন্য করছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি করছেন। প্রিয় দর্শক, নিয়ত করব, তবে নিয়তের আগে যেই ইনকামটা দিয়ে, যেই টাকা অর্থ যোগান দিয়ে আপনি হজে যাবেন সেটা যেন হালাল হয়। আর হালাল হওয়ার জন্য নিশ্চয়ই ইসলামী অর্থ ব্যবস্থার ব্যাপক ভূমিকা আছে। আসুন আমরা ফিরে আসি ইসলামী অর্থ ব্যবস্থায়, জীবন করি সুন্দর। এ পর্যন্ত ভালো থাকুন সকলে, সে প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফেজ।